হ্যালো বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চাল কুমড়ো করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। চাল কুমড়োটা প্রথমে ছাইড়ে নিচ্ছি। আর ছাড়ানো হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন আমার কাটা হয়ে গেছে চাল কুমড়ো। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে এটা মেখে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা একটু ভেজে নেব। এটা ভাজা হোক, ততক্ষণ আমি এই আদাটাকে বেটে নিচ্ছি। নিরামিষ করবো তো। দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে দিচ্ছি। ওই তেলেতে জিরে, শুকনো লঙ্কা, ডালচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। দেখুন এই ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা দিয়ে দিই। এবার ওই তেলে টমেটো দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, নুন অল্প দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনাটাকে খুলে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 10টা কাজু বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে, অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি ধনে গুঁড়ো দিচ্ছি। 1 চামচ করে দিতে হবে, অল্প অল্প দাও। অল্প জিরের গুঁড়ো দিচ্ছি। ফেটানো টক দই 1 চামচ, এই 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। এই বাটিটা ধুয়ে একটু দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা কষা হয়ে গেছে, এবার চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি।
অল্প জল দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো তো ভেজে নিয়েছে, আপনি সিদ্ধ হয়ে গেছে। এটা বেশি ঝোল হবে না তো, গামাকা গামাকা হবে তো, সেই জন্য। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা আস্তে করে ঢাকা। দেখুন বন্ধুরা, ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে চাল কুমড়ো তো, দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। এই ওপর দিয়ে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। এটা নিরামিষ রান্না তো। রান্নাটা হয়ে গেছে, এবার নামবে না।